দৃষ্টিশক্তি হারালেও হার মানেনি চন্দ্রকোনা রিম্পা। হাজারো প্রতিবন্ধকতার মধ্যে শিক্ষিকা হবার স্বপ্ন নিয়ে চলছে তার পড়াশোনা। বয়স বাড়ার সাথে সাথে হ্রাস পেয়েছে দৃষ্টিশক্তি, তবে বাড়ির কোনো কিছুই তার অজানা নয়। পড়াশোনা থেকে খেলাধুলা, বাড়ির কাজ, সব কাজেতেই পারদর্শী ছিল সে। 21 বছর বয়সী চন্দ্রকোনা বিধানসভার কঙ্কাবতী গ্রামের শচীন চট্টোপাধ্যায়ের ও রমা চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা রিম্পা চট্টোপাধ্যায়। ছোটবেলায় স্বাভাবিক ছিল সমস্ত কিছুই। পড়াশোনা থেকে খেলাধুলা সমস্ত দিকেই সবার প্রথমে ছিল সে। কিন্তু হঠাৎ করেই জীবনে নেমে এলো এক অন্ধকার অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে রিম্পার চোখের দৃষ্টিশক্তি। তবে বন্ধ হয়নি তার পড়াশোনা। বাবা মা ও প্রাইভেট টিউশনের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পড়াশোনা করে সে। রিম্পা ও তার বাড়ির লোকজন আমাদের জানাচ্ছেন, ছোটবেলাতে সেরকমভাবে কোনো অসুবিধাই ছিল না। 4 বছর বয়সে সমস্যার কথা জানতে পারে রিম্পার মা। তারপর থেকে রিম্পাকে নিয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন তার চিকিৎসার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বয়স বাড়ার সাথে সাথে সমস্যা বেড়েই চলছে। জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এখন সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার পরিবারের লোকজনের ও শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে। ছোটবেলার মতোই এখনও তার পড়ার টেবিলে তার সামনে রয়েছে এক গুচ্ছ বই, কিন্তু দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ায় চোখে কিছুই দেখতে পায় না সে। বাবা মা ও এক গৃহশিক্ষিকার সাহায্য নিয়ে শ্রবণ শক্তির সাহায্যে তা মুখস্থ করে রিম্পা। এইভাবেই চলছে তার পড়াশোনা। এইভাবেই সে হুগলি জেলার অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় থেকে স্নাতক স্তরের ডিগ্রি নিয়ে পাশ করে। তবে তার রেজাল্টে খুশি হয়নি সে নিজেই, তবে খুশি হয়েছে পরিবারের লোকজন। আরও পড়তে চায় সে, হতে চায় শিক্ষিকা। রিম্পা ও তার পরিবারের লোকজনেরা বলেন, পাড়া প্রতিবেশী লোকজনের কাছে অবহেলিত, লাঞ্ছিত হতে হয়েছে তাকে বিভিন্ন সময়ে তার দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণে। তবে তার জেদ আর মনের ইচ্ছা নিয়ে কোনো দিক দিয়েই কান না দিয়ে রিম্পা এগিয়ে চলেছে তার স্বপ্নের দিকে। তবে তার এই জীবনযুদ্ধের লড়াইয়ে তার সব সময়ের সঙ্গেই তার বাবা মা। দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার কারণে একা বাড়ির বাইরে বেরোতে পারে না রিম্পা। তাই বাবা শচীন চট্টোপাধ্যায় ও মা রমা চট্টোপাধ্যায় তাকে প্রত্যেক দিন কলেজে বা প্রাইভেট টিউশন নিয়ে যায় বাড়ির সমস্ত কাজ ফেলে মেয়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তবে তার পরিবারের লোকজন চায় প্রশাসনের সাহায্য নিয়ে আর 5টা ছেলে মেয়ের মতো তাদের বাড়ির মেয়েও যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং রিম্পা যেন তার লক্ষ্যে পৌঁছতে পারে। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাড়িতে নিজেই খেলাধুলা করতে পারতাম। আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, এখানে আমাকে মা রোজ দিতে গেলেও আমি নিজে একা একা বাড়ি ফিরতে পারতাম। তারপর প্রাইমারি থেকে যখন উচ্চপদস্থ হাই স্কুলে যাই, তখনও এখান থেকে আমি সাইকেল করতে পারতাম না, আমাকে নিয়ে আসা দিয়ে আসা করতে হতো। কিন্তু মোটামুটি আমি একা একা হাঁটাচলা করতে পারতাম। কিন্তু যত বড় হচ্ছি তত আমার দৃষ্টিশক্তির পরিণত অবস্থার দিকে আরো নিচু নামছে। খুবই খারাপ অবস্থা। আমি মাধ্যমিকে রাইটার দিয়ে পরীক্ষা দিই, এইচএসও রাইটার দিয়ে পরীক্ষা দিই, এবং ফার্স্ট সেম থেকে পুরোটাই রাইটার নিয়ে পরীক্ষা হয়ে যায়। কারণ আমি নিজে তখন থেকে আস্তে আস্তে একদমই পড়াশোনা থেকে আস্তে আস্তে বিরতি নিতে থাকি। কারণ আমি পড়ার চেষ্টা করলেও আমার চোখ আমাকে ছাই দিত না। সেক্ষেত্রে আমাকে রাইটার ভিত্তিকই পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো। আর 4th সেমিস্টার পর্যন্ত যদিও আমি বইগুলোকে নিজে হালকা করে পড়াশোনা করতে পারতাম, 5th সেমিস্টার থেকে পুরোটাই আমার মা প্রথমে, তারপর গৃহ শিক্ষিকা এসে আমাকে পড়াতো, আমি সেটা কানে শুনে মনে রাখতাম। এইভাবেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফার্স্ট ক্লাস পেয়েছি। আমার এই প্রতিবন্ধকতা থেকেও এই রেজাল্টটি আমার ভালো লাগেনি খুব একটা, কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবেই এগোতে হয়েছে। আর আমি খুব অসহায়ভাবেই এই ছোটবেলা থেকে বড় হয়েছি। ছোটবেলা থেকে 5 জনের মতো একই সাথে বড় হলেও আমার দৃষ্টিশক্তির কারণে আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে, কারণ আমাকে ছোট করে দেখানো হয়েছে। ভবিষ্যতে আমার শিক্ষিকা হওয়ার খুবই ইচ্ছা রয়েছে। তখন অধিকারীদের কাছে আবেদন জানাই আমার চিকিৎসার জন্য, আমার তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় যেন।
4 বছর বয়স থেকে ধরা পড়েছে আমার মেয়ের চোখের ডিফেক্ট। কিন্তু যে যেখানে যেতে বলেছে আমি সেখানেই চলে গেছি মেয়েকে নিয়ে। এই ডাক্তার সে ডাক্তার, কেউ ঠাকুরমোড়ো যেতে বলেছে, কেউ কবরেজির কাছে যেতে বলেছে, আমি সেখানেই চলে গেছি। এমনকি রাতে ডাক্তার দেখিয়ে কলকাতার প্ল্যাটফর্মেতেও আমি মেয়েকে নিয়ে রাত কাটিয়ে, গাড়ির যোগাযোগ নেই কিভাবে আসবো, এইভাবে আমি রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরেছি। এই রকম করে আমার মেয়েকে যে যেখানে যেতে বলেছে সেখানেই নিয়ে গেছি, কোনো ফলাফল পাইনি। আমার মেয়ের চোখের কোনো চিকিৎসাই হয়নি। তবুও আমি আমার মেয়েকে নিয়ে লেখাপড়া শেখাচ্ছি। প্রথম থেকেই ও মানে খুব কষ্ট করেই মানুষ হয়েছে। তো লেখাপড়ার দিক থেকে ও নিজে নিজে টুকটাক পড়াশোনা করছিল। মাধ্যমিকের টেস্ট পর্যন্ত ও নিজে লিখেছে। তারপরে মাধ্যমিক যখন পরীক্ষা দেয় তখন ও রাইটার দিয়ে বলল, মা আমি আর লিখতে পারবো না সেরকম ভাবে, আমার অত তাড়াতাড়ি করে আমি লিখতে পারবো না, 3 ঘন্টার মধ্যে সময় কুলাতে পারবো না। আমি তখন কি করলাম, রাইটার দেখলাম। রাইটার দেখতে গিয়ে স্কুলের স্যারেদের সাথে সব যোগাযোগ করলাম, করে স্যারেরা বললো রাইটার পাস করিয়ে নিয়ে আসতে হবে মেদিনীপুর থেকে। আমি রাইটার জোগাড় করলাম, নিজেই জোগাড় করে তার কাগজপত্র নিয়ে চলে গেলাম মেদিনীপুরে। ওইখান থেকে রাইটার পাস করিয়ে নিয়ে এসে বোর্ডে পরীক্ষা দিল, ফার্স্ট ডিভিশন পাস করলো। তারপরেও আমি উচ্চ মাধ্যমিকেও সেই একই পদ্ধতিতে মেদিনীপুর থেকে রাইটার পাস করিয়ে নিয়ে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেয়, উচ্চ মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করে। তারপরে ও ইচ্ছা ছিল ও ডাঙ্গায় অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে পড়বে, সেখানেই ভর্তি করা হলো। সেখান থেকে ও পড়াশোনা ঠিকই করে যাচ্ছে, কিন্তু লেখায় খুব অসুবিধা। জোরালো লাইটের সাহায্যে, আইবলের সাহায্যে ও পড়ছিল। 4th সেম পর্যন্ত নিজে নিজে পড়াশোনা করেছে। তারপর আমি এবারে পড়াতে আরম্ভ করলাম। ও বললো, মা আমি আর দেখতে পাচ্ছি না, বলে এবারে আমি পড়াতে আরম্ভ করলাম। ও কানে শুনে, আমিও আমার বাড়িতে বিভিন্ন কাজ আছে, কাজ সেরে ওকে কলেজ নিয়ে যাওয়া, টিউশন নিয়ে যাওয়া, এসব করে ওকে আমি রাত্রে রাত্রে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা করে পড়িয়েছি। ও সেই পড়া কানে শুনে আবার রাইটার যে হয়েছে তাকে পরীক্ষার সময় রাইটার আমার পড়া শুনে ও রাইটারকে বলেছে, সেই পরীক্ষা দিয়ে দিয়েছে, রেজাল্ট ওর ভালোই হয়েছে। এইভাবেই চলছে। তার সাথে সাথে ও ডিএলএড ও পড়েছে। ডিএলএড করলো, মা আমি শিক্ষিকা হতে চাই বলে আমি ডিএলএড এতেও ভর্তি করেছি। ডিএলএড পাস করে গেছে, ফার্স্ট সেমিস্টারে পাস করে গেছে, সেকেন্ড সেমিস্টারে এখন রেজাল্ট বেরায়নি। কিন্তু ও শিক্ষিকা যে হবে, ও কিভাবে হবে, ও তো দিনের পর দিন চোখের ডিফেক্ট আরো বেশি, মানে চোখের যে পাওয়ার ছিল সেই পাওয়ার আরো কমে যাচ্ছে। এই রকম করে চালাচ্ছি, কিন্তু ও পাড়া প্রতিবেশী সবারই কাছে হতচ্ছেদা হচ্ছে, মানে ভালো চোখে ওকে দেখছে না। আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওকে বোঝাচ্ছি আর করছি, কিন্তু কেউ সেরকম ইয়ে করে না। আমি প্রশাসনের কাছে চাচ্ছি যে প্রশাসন ওর দিকে একটু সাহায্যের হাত বাড়াক। মানে ও যে শিক্ষিকা হতে চাচ্ছে ওটা যাতে ও হয়ে উঠতে পারে, বা আরো 5টা স্বাভাবিক ছেলে মেয়ের মতন জীবনযাপন করতে পারে, সেইটা যাতে প্রশাসন সাহায্যের হাত বাড়ায়, সেটার দিকে আমি অনুরোধ করছি। আমি রোমা চট্টোপাধ্যায়, রিম্পা চট্টোপাধ্যায়ের মা বলছি।